আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। ঈদুল আজহার লম্বা ছুটিতে কক্সবাজারে কয়েক লাখ পর্যটকের সমাগম হবে বলে আশা করছেন হোটেল মোটেল মালিকরা। তারা জানান, তারকামানের অন্তত 25টি হোটেল রিসোর্টের 90% কক্ষ ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। সাধারণ মানের 5 শতাধিক হোটেলে বুকিং হয়েছে প্রায় 60%। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, এবারে ঈদুল আজহার ছুটিতে 8 লাখ পর্যটকের বিপরীতে 700 কোটি টাকার মতো ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সুগন্ধা পয়েন্টে পর্যটকের কিছুটা ভিড় দেখা যায়। কেউ কেউ সাগরে নেমে গোসল করছেন। তাদের উপর নজর রাখছেন বেসরকারি লাইফগার্ড প্রতিষ্ঠান সি সেফ এর কর্মীরা। প্রতিষ্ঠানটির পরিচালক ইমতিয়াজ আহমদ বলেন, সৈকতের কলাতলি থেকে সুগন্ধা হয়ে লাবণী পর্যন্ত 5 কিলোমিটার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় 26 জন লাইফগার্ড প্রস্তুত রয়েছেন। টুরিস্ট পুলিশ জানায়, পর্যটকদের বাড়তি চাপ সামলাতে কক্সবাজারের রাস্তাঘাট ও পর্যটন স্পটগুলোতে টুরিস্ট পুলিশের টহল বাড়ানো হয়েছে। এদিকে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমেছে উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে। ঈদের দ্বিতীয় দিনে আজ সকাল থেকে রেজুর মোহনা ইনানী পাটুয়ার টেক সহ মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন দর্শনীয় স্থানে জড়ো হয়েছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে সৈকতে আনন্দে মেতেছে ছোট ছোট ছেলে মেয়েরা। এছাড়া ইমামের ডেইল ও বাইল্লাখালী লাল কাঁকড়া বিচে তুলনামূলকভাবে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI তুফু সরকার জানান, ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে পুলিশের টহল বাড়ানো হয়েছে। কক্সবাজার শহরের অলিগলি ও প্রধান সড়কগুলোতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত পৌরসভার 302 জন পরিচ্ছন্ন কর্মী। মাঠে ঘুরে কার্যক্রম সরাসরি তদারকি করছেন পৌরসভার কর্মকর্তারা। পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক কবির হোসেন জানান, শহরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা বর্জ্য ট্রাক কিংবা ভারী যানে তুলে নেওয়া হচ্ছে আবর্জনাগারে। গতকাল দুপুর থেকে ডাম্প ট্রাক, পানির গাড়ি, ভ্যানসহ অর্ধশতাধিক গাড়ি নিয়ে পরিচ্ছন্ন কর্মীরা পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন বলে জানান তিনি। এছাড়াও পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিষ্কার করছে তারা। হিসেব অনুযায়ী পৌরসভায় এবারে প্রায় 150 টন বর্জ্য অপসারণের প্রস্তুতি আছে বলে জানান কবির হোসেন। এদিকে উখিয়া উপজেলায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে উদ্যোগ গ্রহণ করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন। পরিবেশকে দুর্গন্ধ ও দূষণমুক্ত রাখতে গতকাল এই বর্জ্য অপসারণে অংশ নেয় দীপ্ত জাগরণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এছাড়া জালিয়াপালং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বর্জ্য অপসারণে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। কোরবানি ঈদে জবাইকৃত পশুর বর্জ্য যাতে জনবহুল এলাকায় দুর্গন্ধ ছড়াতে না পারে সে লক্ষ্যে এই পরিচ্ছন্নতা অভিযান বলে জানান স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি রেজাউল করিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 3 দিনের সফরে কক্সবাজারে আসছেন। তাকে বহনকারী একটি বিমান আজ বিকেলে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে তিনি গ্রামের বাড়ি পিকুয়ায় যাবেন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে এদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া সোমবার সালাউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন ও চকরিয়া পিকুয়ায় কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবার কথা রয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদের প্রেস সচিব সাংবাদিক সফওয়ানুল করিম। পরে 10 জুন বিকেলে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন বলে জানা গেছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় বিদ্যুৎ চমকানো, দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 33 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 9 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর 3:17 চলবে রাত 9:03 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9:03 চলবে রাত 3:11 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3:11 চলবে আগামীকাল সকাল 9:24 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।